কয়টা বিড়াল বন্ধু হয়েছে? একটা। একটা। সে কি এখনো বিড়ালের রূপে আছে নাকি মানুষ রূপ ধারণ করছে? এখনো বিড়াল নাকি মানুষ? এখনো বিড়ালই আছে। আর এই রোগীর সাথে তুমি কতদিন ধরে আছো? 8-9 বছর। 8-9 বছর। 8 বছর না 9 বছর? 9 বছর। 9 বছর ধরে আছো এখন পর্যন্ত এই রোগীর সাথে? হ্যাঁ, জি। তুমি পুরুষ না মহিলা? পুরুষ। সত্যি পুরুষ? জি। কোথায় থেকে ধরছো এই রোগীকে? তার এলাকা থেকে, বাড়ি থেকে। তার বাড়ি থেকে? তখন রোগীর বয়স কত ছিল? 11-12 বছর। 11-12 বছর। কোন জায়গা দিয়ে ধরছো? বাড়ির কোন জায়গা থেকে? বাড়ির কোন জায়গা থেকে ধরছো? যে বাড়িতে থাকতো ওই বাড়ি থেকেই। এই বাড়ি থেকেই? ঘর থেকে ধরছো নাকি বাহির থেকে? ঘর থেকেই। ঘর থেকে। এই ঘরে তুমি কি করো? এবার আমি আসছিলাম, থাকতাম আর কি। এই ঘরেই তুমি থাকতা ভালো কথা, ক্ষতি কেন করলা? তার তো কোনো ক্ষতি করিনি। তার কোনো ক্ষতি তো করিনি। ক্ষতি করো নাই? জি না। কিভাবে ক্ষতি করো নাই? জি না। তুমি বলতেছো ক্ষতি করো নাই, আমরা দেখতেছি ক্ষতি হইতেছে। স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রীর প্রতি কোনো খেয়াল নাই, রোগী প্রচুর ঘুমায়, সাংসারিক কোনো খেয়াল নাই, ফ্যামিলিতে কি লাগতেছে না লাগতেছে, বউয়ের কি চাওয়া পাওয়া আছে কি নাই, কোনো কিছুর খোঁজ খবর নাই। এগুলা কি তোমার কারণে হচ্ছে না? কথা বলো, এগুলা কি তোমার কারণে হচ্ছে না? হ্যাঁ। তাহলে ক্ষতি হয় না এগুলা? এগুলা কি ক্ষতি না? বলো। হ্যাঁ। তাহলে তুমি মানতেছো যে তোমার কারণে ক্ষতিগুলো হচ্ছে? আর কয়জন আছে তোমরা? তুমি ছাড়া আর কতজন আছে রোগীর সাথে? আমার সাথে আর কেউ নেই। একাই তুমি? জি। সত্য কথা? হ্যাঁ। কেউ পাঠাইছে নাকি নিচ থেকে? না না, নিচ হ্যাঁ, থেকেই। সত্যই? জি। তার সাথে 9 বছর ধরে আছো ভালো লাগার কারণে? জি। হ্যাঁ, ভালো লাগার কারণে আছো? কোন উদ্দেশ্যে ভালো লাগে বলো তো? কোন উদ্দেশ্যে ভালো লাগে? তার চলাফেরার স্টাইল এগুলোই ভালো লাগে। চলাফেরার স্টাইল ভালো লাগে? তার চলাফেরার স্টাইল ভালো লাগে তার স্ত্রীর, তার বউয়ের, তোমার কেন ভালো লাগে? তুমি কি তার বউ? হ্যাঁ, না। তুমি তার বউ? না। প্রেমিকা? না। তাহলে কি? তুমি কি লাগে ওই রুগীর? কি হও রুগীর? বন্ধু। বন্ধু? বন্ধু তুমি? হ্যাঁ, বন্ধু তুমি ভাবতেছো, রুগী ভাবে তুমি যে বন্ধু? এই রুগী তোমাকে বন্ধু মনে করে? হ্যাঁ, তা জানি না। তা জানো না? এখন কি চাচ্ছ? রুগীর ভালো হোক এটা চাও না তুমি? হ্যাঁ। হুম। আর যেহেতু তুমি অনেকদিন ধরে আসো, তুমি বন্ধু মনে করতেছো, তো তুমি তো অবশ্যই চাইবা যে তোমার বন্ধুর ভালো কিছু হোক, তাই না? হ্যাঁ। এখন তোমার বন্ধু যেহেতু বিবাহ শাদী করছে, স্ত্রী আছে, তাদেরকে সময় দিতে হবে না? হ্যাঁ। হ্যাঁ, তাদেরকে সময় দিতে হবে, স্ত্রীকে সময় দিতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, কাজ কাম করতে হবে, কাজ কাম করতে হবে না? হ্যাঁ। যদি কাজ কাম না করে, কর্ম না করে, তাহলে কি সংসার চালাতে পারবে? না। স্ত্রী থাকবে? না। হ্যাঁ, স্ত্রীকে সময় না দিলে থাকবে? না। হ্যাঁ, সেটা চাও না তুমি যে তার স্ত্রীকে সময় দাক, সে একটা কিছু করুক, করে হচ্ছে ফ্যামিলি চালাক, চাও না তুমি? হ্যাঁ। যদি চাও তাহলে এখন আমার কথা থাকবে যে তুমি এই রোগীর শরীর থেকে এই রোগীকে ছেড়ে চিরজীবনের জন্য চলে যাবা, আর আসবা না। কি বলো? ঠিক আছে। হুম, হ্যাঁ। জোরে বলো। হ্যাঁ, ঠিক আছে। চলে যাবা? হ্যাঁ। আসবা কখনো? না। হ্যাঁ, যেটা বলার বলে ফেলো, একটা অন্তরে একটা রাখবা, মুখে আর একটা বলবা, সেটা তো হবে না। যে আমাকে বুঝ দেওয়ার জন্য মুখে একটা বলে ফেললা কিন্তু অন্তরে আরেকটা, এটা বললে হইলো? না। যদি অন্তরে আরেকটা রাখো, 2 দিন আগ পিছতে আবার ধরা খেতে হবে না? হ্যাঁ। যদি রোগীর সমস্যা গুলা হয়, হ্যাঁ, কারণ একটা জিন মানুষের সাথে থাকলে যদি ক্ষতি নাও করে তারপরে ক্ষতি হয়, কি হয়? ক্ষতি হয়। একটা জিন্নাত যখন মানুষের সাথে আসে, মানুষের সংস্পর্শে আসে, তাকে নজর করে দেখে, তখন সে ক্ষতি না করলেও এই মানুষটার কি হয়? ক্ষতি হয়। এখন তুমি আমাকে মুখে বলতেছো আর আসবা না, চলে যাইবা চিরজীবনের জন্য, হ্যাঁ, এটা আমাকে ধোকা দেওয়ার জন্য বলতেছো। কদিন পরে আবার আসবা, কিংবা 2 দিন পরে আবার আসবা, হ্যাঁ, তো আস্তে আস্তে রোগীর আবার কি হবে? খারাপ লাগবে, আস্তে আস্তে সমস্যাগুলো আবার দেখা দিবে। তখন তো তার আবার আমার কাছে হোক কিংবা অন্য কারোর কাছে হোক নিয়ে যাবে না? তখন তোমার ধরা খেতে হবে না? হুম, তো ধরা খেলে 1বার 2বার বেঁচে যাইবা, 3বার 4বার 10বার হইলে কি বাঁচবা? না। হ্যাঁ, বাঁচা সম্ভব না। এর জন্য মন থেকে বলো, আসলে কি এই রোগীকে ছেড়ে
চিরজীবনের জন্য চলে যাবা, যে রোগীর কাছে আর আসবা না তুমি, যেহেতু তোমার বন্ধু মনে করেছো, তোমার বন্ধুর ভালো কিছু হোক, সে ফ্যামিলি নিয়ে সুখে শান্তিতে বসবাস করুক, এটা তুমি চাও না? হ্যাঁ স্যার। যদি চাও তাহলে মন থেকে বলতেছো যে চিরতরে চলে যাবা? জি। আর আসবা না। কিভাবে বিশ্বাস করবো যে তুমি এই রোগীকে ছেড়ে চলে যাবা? আসবো না। আসবা না? হুম। তাহলে আমি কি তোমাকে ছেড়ে দিব? জি। আমি তোমাকে এখন তো একটা কনস্থায়ী জেলখানার মধ্যে রেখে দিব। যদি মন থেকে বলে থাকো যারা আসবা না, তাহলে আল্লাহর পক্ষ থেকে অতি দ্রুত মুক্ত হয়ে যাবা। আর যদি ধোঁকা দেওয়ার জন্য বলে থাকো, তাহলে যেখানে বন্দি আছো এখানে বন্দি থাকবা। এক আল্লাহ ছাড়া এখান থেকে তোমাকে কেউ বের করতে পারবে না, এখান থেকে তুমি মুক্ত হতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক আছে? জি।